প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। বিষয় ইংরাজি বইয়ের তোমাদের 1 থেকে 77 নম্বর পেজের মধ্যে তোমাদের এই অর্ধবার্ষিক বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এবং এই যে চ্যাপ্টার বা পেজ 1 থেকে 77 পেজ, আশা করতেছি তোমরা এই পুরো পেজগুলা পড়েছো। এবং যেহেতু এখন অনেক দিন পর্যন্ত হয়েছে, আশা করতেছি তোমরা এই 77 নম্বর পেজ পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করেছো। এখন এগুলার মধ্যে থেকে মানে এই যে 77 নম্বর পেজ, এর মধ্যে থেকে তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে কোন প্রশ্নগুলো দেওয়া হবে আজকের এই ক্লাসে তোমরা সেটা ইনশাল্লাহ জানতে পারবে। এবং আমি তোমাদের এখানে যে সাজেশনগুলো দিয়েছি, এইগুলো অ্যাকচুয়ালি আমার বানানো কোনো সাজেশন না, মানে আমার মন গড়া কোনো সাজেশন না। শিক্ষা বোর্ড থেকে যেটা দেওয়া হয়েছে আমি সেখান থেকেই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি যদি তোমাদেরকে এটা দেখাই তাহলে তোমরা সেটা বুঝতে পারবা। দেখো এই যে এখানে রয়েছে, আচ্ছা দেখো এই যে এক্সপেরিয়েন্স 1 অর্থাৎ অপিনিয়ন ম্যাটার্স, এখান থেকে তোমাদের যেই অ্যাক্টিভিটি থাকবে সেটা হলো 1.3.2 এবং 1.3.3 এই দুইটা, এবং আরেকটা রয়েছে 1.4.1। এইভাবে সমস্ত সাজেশন তোমাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এবং কি কি প্রশ্ন হবে তোমরা এই যে অ্যাক্টিভিটি সেই বইটা দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? তো এই ক্লাসে মূলত আমি তোমাদেরকে জাস্ট সাজেশনটা দিব, এবং এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে মানে তোমাদের অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটির ভিডিও অলরেডি তোমরা জানো, আমি আমার চ্যানেলে পাবলিশ করেছি। এবং তোমরা অনেকে আমার ভিডিও দেখেছো এবং আমি আশা করি তোমরা খুবই উপকৃত হয়েছো। তো তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। অ্যাকচুয়ালি এই যে 1 থেকে 77 এর মধ্যে যতগুলা চ্যাপ্টার রয়েছে মানে লেসন রয়েছে, সবগুলা পড়া আবার মানে অনেক বেশি টাফ। এই কারণে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, আমি আশা করি এই ঈদের ছুটির মধ্যে তোমরা সেইগুলা সুন্দর করে আয়ত্ত করে নিলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা খুবই সুন্দর হবে। তো তোমরা এখন কি করবা, আমি এই যে তোমাদের সাথে এই যে সাজেশনটা দিতেছি, তোমরা এখন খাতাতে নোট করবা এবং ফাঁকে ফাঁকে যখন তোমরা সুযোগ পাবা তখন এই লেসনগুলা সুন্দর করে পড়ে ফেলার চেষ্টা করবা। তাহলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। এবং যখন তোমরা এগুলা পড়বা অবশ্যই বুঝে বুঝে সুন্দর করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো এখানে দেখো এক্সপেরিয়েন্স 1 মানে 1 নম্বর অভিজ্ঞতা অর্থাৎ অপিনিয়ন ম্যাটার্স, এখান থেকে তোমাদেরকে দেওয়া হবে 1.3.2, 1.3.3 এবং 1.4.1 এই তিনটা চ্যাপ্টার তোমাদেরকে দেওয়া হবে অপিনিয়ন ম্যাটার্স থেকে। তোমরা যদি মূল বইটা বের করো তাহলে বুঝতে পারবা। এই যে দেখো এখানে 1.3.2 এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আন্ডারে যেটা রয়েছে এই যে টেবিল ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন, এইটা তোমাদের ভালো করে বুঝতে হবে। এরপরে এই যে 1.3.3 এখানে যে দুইটা টেক্সট রয়েছে, এই দুইটা টেক্সট পড়ার পরে এই দুইটা টেক্সটের মধ্যে ফ্যাক্ট এবং অপিনিয়ন বের করতে হবে, ঠিক আছে? এটা বুঝতে হবে ফ্যাক্ট কি অপিনিয়ন কি, আশা করি তোমরা জানো। এটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, প্রচুর স্টুডেন্ট আলহামদুলিল্লাহ তারা আমার ভিডিও দেখেছে, এবং তারই প্রেক্ষিতে আজকে আমি তোমাদের সাথে তোমাদের সাজেশনটা শেয়ার করতেছি। এটা আমার একটা দায়িত্ব বলে আমি মনে করি। ইনশাল্লাহ প্রতিটা সাবজেক্টের সাজেশন অর্থাৎ প্রশ্ন এবং তার সমাধান আমি তোমাদেরকে দিব, আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো এখান থেকে তোমাদের এই দুইটা এবং এই যে 1.4.1 এই তিনটা চ্যাপ্টার খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যদি বুঝতে না পারো তাহলে আমার চ্যানেল থেকে ভিডিও দেখতে পারো। এছাড়াও পরবর্তীতে আমি একেবারে পরীক্ষার আগে, ঠিক আছে, 1-2 দিন আগে আমি এই উত্তরগুলো তোমাদেরকে অবশ্যই আরও সুন্দর করে প্রেজেন্টেশন দিব ইনশাআল্লাহ। তো তোমাদের এটা এখন দেখো এক্সপেরিয়েন্স 1 থেকে 1.3.2, 1.3.3 এবং 1.4.1, আর এক্সপেরিয়েন্স 2 থেকে অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদেরকে দেওয়া হবে 2.3.2, 2.3.4,
2.4.1 এই তিনটা। অর্থাৎ তোমরা অবশ্যই তোমাদের বইটা বের করলে বুঝতে পারবা। ঠিক আছে, এই যে দ্বিতীয় চ্যাপ্টার, এখান থেকে তোমাদের দেওয়া হবে 2.3.2, 2.3.4, 2.4.1 এই তিনটা। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু দেখাই। দেখো, এই যে এটা দেখো 2.3.2 এইটা, তারপরে 2. এই যে এখানে যেটা রয়েছে 2.3.4 এই দুইটা, এবং 2.4.1 এবং আরেকটা রয়েছে 2.4.1। অবশ্যই তোমরা ভিডিওগুলা সুন্দর করে দেখবা যাতে করে তোমাদের পরীক্ষাটা সুন্দর হয়। এরপরে দেখো এক্সপেরিয়েন্স 3 অর্থাৎ দ্য সেন্স অফ বিউটি থেকে থাকবে 3.3.2 এবং 3.3.4 এবং 3.4.2 এই তিনটা চ্যাপ্টার তোমাদেরকে দেওয়া হবে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো এই যে 3.3.2 দেখো, এই যে এখানে যেটা রয়েছে 3.3.2 এবং 3.3.4 দেখো 3.3.4 এইটা, এবং আরেকটা রয়েছে 3.4.2 3.4.2 এগুলো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হবে। এরপরে এক্সপেরিয়েন্স 4 এখান থেকে অর্থাৎ টোনস ইন স্টেটমেন্ট এখান থেকে 4.2.1, 4.3.2, 4.3.4, 4.3.6 এবং 4.4.1 এখানে 5টা রয়েছে। তোমরা বইটা বের করলেই বুঝতে পারবা। এরপরে ফাইনালি এক্সপেরিয়েন্স 5 থেকে অর্থাৎ এক্সপ্রেসিং আ সলিউশন টু আ প্রবলেম এখান থেকে থাকবে 5.2.2, 5.3.1, 5.3.2 এবং 5.4.2। তো এইগুলা তোমরা অবশ্যই সুন্দর করে পড়বা। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানালে ইনশাল্লাহ আমি এই সাজেশন এবং এর উত্তর নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সাথে লাইভ ক্লাস করব, যাতে করে তোমরা প্রশ্ন করতে পারো এবং সাথে সাথে আমি সেই প্রশ্নটা দেখে তোমাদেরকে সুন্দর করে ইনশাল্লাহ বুঝিয়ে দিতে পারি। এই জন্য আমি প্রতিটা সাজেশন নিয়ে তোমাদের সাথে লাইভ ক্লাসে আসব, এবং আমি চাই যে তোমরা বেশি বেশি আমার এই ভিডিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে সকলেই এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং এইগুলো জানতে পারে, যাতে করে তাদের প্রিপারেশনটাও আরও বেশি সুন্দর হয়। তো এই বলেই আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত করতেছি। আশা করি আল্লাহর রহমতে তোমাদের পরীক্ষা খুবই সুন্দর হবে।